এবার নির্বাচন কমিশনকে বিলুপ্ত করার ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন হাফিজ উদ্দিন। মেজর হাফিজ তিনি এই কথা বলেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বর্তমান নির্বাচন কমিশনকে বিলুপ্ত করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়বাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এ আলোচনা সভায় এ আলটিমেটাম দেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন বলেন, এদেশের জনগণের স্টেক হোল্ডার অংশীদার হলো পলিটিক্যাল পার্টিগুলোর রাজনৈতিক দলগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন। কিভাবে গণতন্ত্র উত্তোলন করা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। বিপ্লব সুফল পরিণতির দিকে যাওয়ার আশাবাদ জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের গর্ব। আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনার সঙ্গে আছে। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবের মতো বাংলাদেশের সেবা করবেন, এটাই আমাদের আশা। এ সময় আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতন্ত্রের বিকল্প নেই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করুন। এটি যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্বের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয়। মেজর হাফিজ উদ্দিন বলেন, যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরো জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোনো প্রতিবেশী দেশে যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে আগ্রাসনের শিকার না হই, সেজন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। দর্শক শ্রোতা, আসলে বুঝতেই পারছেন বিএনপি এর এই নেতা মেজর হাফিজ তিনি সরাসরি ক্ষমতায় চাচ্ছে। তারা আসলে এটাই বোঝাতে চাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে বিএনপির কয়েকজন নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি কিন্তু এই কথা বলছিলেন, মানে খুব একটু আর্লিভাবে নির্বাচন দিতে বলছিলেন, বা তিনি নির্বাচনী আলাপ আলোচনা করছেন। আর আজকে তো মেজর হাফিজ তিনি ক্ষমতা চাচ্ছেনই, বলছেন যে আমাদের হাতে যদি ক্ষমতা দেন, তাহলে আমরা সবাইকে এরা মিলিটারি ট্রেনিং দিয়ে গড়ে তুলব। আসলে বুঝতেই পারছেন কে কোন দিকে কীভাবে কথা বলছে না বলছে। তো অনেকে আবার এই কথা বলেন যে এক স্বৈরাচার চলে গেছে, আরেক স্বৈরাচারকে কি আমরা দেখতে চলেছি কিনা। তো দেখা যাক, এখন শেষ পর্যন্ত সুষ্ঠু একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে যারা জয়লাভ করবে অবশ্যই তারাই ক্ষমতায় আসবে। এর বাইরেও কিছু হবে না, তবে এত উৎসাহী ভালো না।